কিডনি ট্রান্সপ্লান্টের জন্য দরকার ৩০ লাখ টাকা। হাত শূন্য আমির বাবুর। চিকিৎসার অভাবে মরণ দুয়ারে এক তৃণমূলের ক্রিকেট সংগঠক। ওই খবর প্রচার হলো দেশের গণমাধ্যমে। পরের গল্পটা ভালোবাসার। জীবনের নতুন ইনিংসের শুরু করার সুযোগ পেয়ে আমির বাবু বলছেন, নিঃস্বার্থ ভালোবাসা জলে যায়নি। মাদারীপুর ঘুরে এসে শামসুল আরেফিন জানাচ্ছেন আরও বিস্তারিত। মাদারীপুরের ক্রিকেট সংগঠক আমির বাবু কিডনি জটিলতায় ভুগছেন। সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করাতে হয়। ক্লিনিক থেকে বাসায় নয়, আসেন মাঠে। ক্রিকেটই তার প্রথম পরিবার। বিসিবিতে কাজ করার সুযোগ থাকলেও নিজ জেলা ছেড়ে ঢাকায় পাড়ি জমাননি। নাওয়া খাওয়া বাদ দিয়ে ক্রিকেট মাঠে পড়ে থেকে রোগ বাঁধিয়েছেন শরীরে। উন্নত চিকিৎসার জন্য ৩০ থেকে ৪০ লাখ টাকার দরকার। তৃণমূলের এই সংগঠকের বিপদের দিনে ক্রিকেটের মানুষরাই পাশে দাঁড়িয়েছেন। নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান নাকি মিলেছে? আমি সত্যি অভিভূত এবং আমার কাছে এটা এখনও বিশ্বাস হচ্ছে না। মনে হয় যে আমি একটি স্বপ্নের মধ্যে আছি এবং আমার এই চিকিৎসায় প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার প্রয়োজন। সুতরাং এগুলো দেশের মানুষ বা দেশের মানুষ যারা বিদেশে অবস্থান করছেন, সেই সাথে আমার ক্রিকেটের বড় ভাই, আমার সমবয়সী বন্ধু এবং সেই সাথে যারা ছোট ভাই ক্রিকেটের সাথে সম্পৃক্ত, ব্যবসা বাণিজ্য চাকরিতে সম্পৃক্ত, তারা সবাই আমার জন্য এগিয়ে এসেছেন। কিডনি ট্রান্সপ্লান্ট হবে ভারতে। টাকার জোগাড় হয়েছে, পাওয়া গেছে কিডনি ডোনারও। ভিসা প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্ত অপারেশনের জন্য দেশ ছাড়বেন এই ক্রিকেট সংগঠক। আমার সাথে তো ৫-৬ জনের একটি গ্রুপ যাবে চিকিৎসা সংক্রান্ত বিষয়। এদের সকলকে কাগজপত্রের দিক থেকে ওকে করে মার্চের শেষের দিকে রওনা দেব ইনশাল্লাহ, আশা পোষণ করছি। শুধু মাদারীপুরের ক্রিকেটাররা নয়, দেশের সকল ক্রিকেট পাগল মানুষই আশা করে পরিপূর্ণ সুস্থ হয়ে ক্রিকেট মাঠে ফিরুক ক্রিকেট বন্ধু আমির বাবু। শামসুল আরেফিন, ৭১, মাদারীপুর।